আসসালামু আলাইকুম বন্ধুরা। আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। যারা সিনেমার খবর রাখেন বা যারা মূলত সিনেমা নিয়ে ঘাটাঘাটি করেন তারা অলরেডি জেনে গিয়েছেন আজকে বলতে গতকালকে সাকিব খানের আপকামিং যে সিনেমা মানে যেটা বলা হচ্ছে ডিসেম্বরে মুক্তি পাবে সেই সিনেমার পোস্টার বেরিয়েছে। এবং আমরা অলরেডি জানি এর আগে একটি গ্লিমস বের হয়েছিল এবং গ্লিমসটার যে ঝলকটা ছিল, ঝলকটা খুব দুর্দান্ত ছিল। যদিও গ্লিমসের বেশ কিছু সিন ছিল, যেমন হচ্ছে এখানে সোয়াব টিম বা যাদেরকে দেখানো হচ্ছিল সেগুলো কপি লাগছিল, বা কপি বলতে আমি যেটা বোঝানো হচ্ছে অন্য সিন থেকে কাট করা হয়েছে। সো এটা এমনভাবে ব্লারি ছিল যে বোঝা যাচ্ছিল না, বাট কাটিং ভালো ছিল। এখন মূলত আমরা কথা বলবো পোস্টারটা নিয়ে। পোস্টারটা কেমন ছিল? আসলে দেখুন, পোস্টারটা কেমন ছিল সে বিষয়ে আমি কোনো কথা বলবো না, কারণ পোস্টার হ্যাঁ ঠিক মানে একেবারে যে খুব ওয়াও ছিল বা অসাধারণ কিছু ছিল সেটা আমি বলতে চাচ্ছি না। বাট অন্যান্য যে বাংলাদেশের যে পোস্টার গুলো হয়ে থাকে, বা আমরা যদি বলি ফার্স্ট লুক পোস্টার যেটা বলি, সেটা হিসেবে অসাধারণ ছিল, আসলে ভালো ছিল। আসলে এটা নিয়ে বারবার বলার কিছু না, আপনারা সারাদিন অনেকগুলো ভিডিও দেখেছেন গতকালকে, এবং আপনারা অলরেডি জেনে গিয়েছেন এবং আপনারা নিজেরাও অনেক জাজমেন্ট করে ফেলেছেন। আমরা মূলত আজকে কথা বলবো ভিন্ন কিছু বিষয় নিয়ে। প্রথমত, এই সোলজার সিনেমার যে পোস্টারটি বের হওয়ার পরে সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোভার্সি। এখন যারা খোঁজ খবর রাখেন সিনেমার, তারা অলরেডি জানেন সাকিব খান মানে হচ্ছে কন্ট্রোভার্সি। সাকিব খানের কোনো সিনেমা বেরোচ্ছে, আলোচনা সমালোচনা কন্ট্রোভার্সি সব ধরনের বিষয় আসবে। তার পিছন অতীত সামনে মানে ডাইনে বামে সবগুলো নিয়ে মানে একদম পুরো ছেড়ে বিশ্লেষণ হবে। অন্যান্য কোনো সিনেমার নায়ক নায়িকা বা কারো যদি কোনো ভিডিও বা কোনো ছবি বা কোনো সিনেমার খবর আসে ভাই, তো মাতামাতি হয় না। সাকিব খানকে নিয়ে মাতামাতি হয়, এর কারণ অনেকগুলো আছে। কারণ সে একজন সুপার স্টার, মেগা স্টার, অনেকের অনেক স্টার। আমি আসলে এত বিশদ স্টার বা কি এত কিছু আলোচনা করতে চাই না, কারণ এটা নিয়ে আবার অনেক শিল্পী আবার এটাকে এবার কি বলে মাখামাখি করে। আসলে তারা এটা মেনে নিতে চায় না সে একজন মেগা স্টার হতে পারে বা একজন সুপার স্টার হবে। তাকে সুপার স্টার বলাটা, তাকে মেগা স্টার বলাটা এটা অনেকে মানতে চায় না। এটা তাদের চুলকানির একটু সমস্যা আছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এখন কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই পোস্টারটা নিয়ে কি কন্ট্রোভার্সি আজকে সারাদিন, মানে গতকালকে সারাদিন কি কন্ট্রোভার্সি শুরু হয়েছে, গতকালকে সারাদিন কি বিষয় নিয়ে এটা নিয়ে চর্চা হচ্ছে। দেখুন, প্রথম যে বিষয়টা চর্চা হয়েছে, এট ফার্স্ট লুক আসার সাথে সাথেই বলা হচ্ছে রণবীর কাপুরের বর্তমান যে লুক সেটাকে কপি করা হয়েছে। মানে যাচ্ছে তাই, এটা কোনো কথা? দেখেন ভাই, একটা মানুষ হিউম্যান বডির কতগুলো লুক দিবেন আপনি? কখনো মোজ থাকবে, একজন ছেলের কি লুক দেওয়া যায় ভাই? কখনো মোজ থাকবে, কখনো মোজ থাকবে না, কখনো গোফ থাকবে না, দাড়ি থাকবে না, কখনো জঙ্গল থাকবে। মানে এই সকল বিষয় তো আপনি দিবেন নাকি, না এর মধ্যে দিয়ে কোনো লুক দিবেন আপনি? এখন দেখেন প্রত্যেকটা লুকই কিন্তু মানে অলরেডি ইউজেবল। এখন আপনারা যারা বলতেছেন রণবীর কাপুরের লুক কপি করছে, তাদের কাছে আমার একটা প্রশ্ন। 2003 সালে সাকিব ওরা দালাল নামে একটা সিনেমা করেছিল, সেখানে সাকিবের কিন্তু মত ছিল। তাইলে কি এখন বলা যায় না রণবীর কাপুর সাকিব খানের ওই যে 2003 সালের লুকটা সে কপি করছে? এটা কেউ মানতে চাইবেন না, তাই না? কারণ এই যে বাংলাদেশি সিনেমা, বাংলাদেশি লুক। আবার যদি এভাবে বলি মান্নাও তো মানে আমি যতটুকু জানি 2-3টা সিনেমা বা বেশ কিছু সিনেমা মোচ নিয়ে করছে। তাহলে কি সাকিব খান এবং মান্নার যে লুক সেটা কি কপি করছে রণবীর কাপুর বর্তমানে? দেখুন, এই যে ফাইজলামি মার্কা যে একটা কথাবার্তা বর্তমানে ট্রেন্ডিং এ আসে, অমুক লুককে কপি করছে, তমুক লুককে কপি করছে, ভাই এটা বাদ দেন। একটা মানুষের সিনেমার বা সেই সিনেমার যেই দরকার, যেটা দরকার, যেমন লুক দরকার একজন পরিচালক বর্তমানে, তারা কিন্তু সেই লুকটাই তাকে দেওয়ার চেষ্টা করে। কোন সিনেমা থেকে ইন্সপিরেশন এগুলো আসলে আমি আসলে লুকের ক্ষেত্রে আমি এটা বিশ্বাসই করতে চাই না। ঠিক আছে, আমার সিনেমার প্রয়োজনে এরকম লুক দরকার। এখন পুরো বড় হইলে হয়ে যাবে রকি ভাই, চুল ছোট হইলে হয়ে যাবে অমুক, দাড়ি জঙ্গলের মতো হয়ে গেলে হয়ে যাবে আল্লু অর্জুন। মানে এগুলো ভাই বাদ দেন, থার্ড ক্লাস টাইপের কথাবার্তা। একটা সময় ছিল কিন্তু ওই দিলীপ কুমার আরো যারা গুণী গুণী অ্যাক্টর ছিলেন তাদের আমলে কিন্তু এই সকল লুক টুক ওই মিলে যায়। তার মানে এই না। এখন দেখেন রকি ভাইয়ের কথা বলে, রকি ভাই সাদা প্যান্ট পরছে, সাদা শার্ট পরে, সাদা কোট পরে ঘুরতেছে, তার মানে কি সে তার এই ট্রেন্ড যদি কেউ ফলো করে সে হচ্ছে রকি ভাইকে নকল করলো? রকি ভাই কি যে আরেকজনকে নকল করতেছে সেটা কি আপনারা জানেন? আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না। 19 শতকের 18 শতকের একজন নায়ক ছিলেন, এই মুহূর্তে তার নামটা মনে পড়তেছে না। তার লোক কিন্তু সে কপি, এটাও তো আমরা বলতে পারি, তাই না? আসলে দেখেন, এটা হচ্ছে আমি মানে এটা যারা বলেন সেটা হলো ফাইজলামি মার্কা কথাবার্তা। আসলে কেউ কারো লুক কপি করতে পারে না ভাই, একেবারে মেনে নেন ভাই। আপনি ভাই যাই বলেন না কেন, আমি এটার সাথে একমত কখনোই ছিলাম না, টিল নাও ছিলাম না। কখনো কেউ কারো লুক কপি করে না। সিনেমার প্রয়োজনে যার যেটা দরকার সে সেই লুক করে থাকে, এবং বর্তমানে যত লুক দেখতে পাচ্ছেন সব লুক গুলাই, যত রকম আপনি চেহারা অবয়ব দেখেন না কেন, প্রত্যেকটা অবয়ব কিন্তু কেউ না কেউ অতীতে পড়ে গেছে। বুঝতে পারছেন? আমাদের সালমান শাহ একসময় কি পড়তো, এই যে রকম করতো, মাথায় রুমাল বাঁধতো, তারপরে কলার উঁচু করতো,
এগুলো তো বর্তমানে ট্রেন্ডিং, শাহরুখ খান, সালমান খান ভাই, আমির খান তারা করতেছে। ওই আপনারা তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন না। সাকিব খান কেন এটা করলো, সাকিব খান কেন ওটা করলো, বাদ দেন ভাই, বাদ দেন। আপনি সাকিব হেটার্স হন, সমস্যা নাই। আমি সাকিব হেটার্স হই, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই যেটাকে সাদা সেটাকে সাদা বলেন, যেটাকে কালা সেটা কালা বলেন। অযথা অনর্থক কিছু বিষয় নিয়ে আলোচনা করে বাংলাদেশের সিনেমার ধ্বংস নিয়ে আসবেন না। এটা হচ্ছে রিকোয়েস্ট। সেকেন্ড অফ অল আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে যখনই সাকিবের লুকটা প্রকাশের তারপর থেকে একটা নতুন কন্ট্রোভার্সি শুরু হয়, সেটা হচ্ছে ইকবাল মাহমুদ, আমাদের শ্রদ্ধেয় মানে অসাধারণ পরিচালক ইকবাল সাহেব। তিনি দুর্দান্ত কিছু বক্তব্য শেয়ার করেছেন, সেটা হচ্ছে সাকিব খানের পারিশ্রমিক নিয়ে এবং সাকিব খানের সিনেমা নিয়ে। দেখেন 2022 সাল থেকে এই ছেলেটা যে মানে সাকিব খানের যে নতুন মানে রূপান্তর, 2022 সালের পর থেকে প্রিয়তমার থেকে তার যে রিবর্ন হয়েছে, তারপর থেকে সে কিন্তু বুঝে গেছে আসলে তাকে কি ধরনের সিনেমা করা উচিত বা বর্তমানে পৃথিবী কি ধরনের সিনেমা খায়। সে কিন্তু ওইটা দেখে শুনে ওইটা বুঝে শুনেই কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন এটা চুলকানি লাগছে মনে করেন কিছু কিছু আমাদের বস্তা পচা কিছু ডিরেক্টর আছেন, বয়স্ক টয়স্ক আছেন, যারা নাক নাগিনী তারপরে আরো কি কি যেন সিনেমা তৈরি করতো, তাদের চুলকানি শুরু হয়ে গেছে। কেন? কারণ তারা তো তাদের কাছে সাকিব খান চাচ্ছে না, তারা তো এখন অচল পয়সা হয়ে গেছে, 2 পয়সা পকেটে ভরে না। একটা সিনেমা তৈরি করতে পারলে মনে করেন 2-4 পয়সা যদি প্রযোজকের পকেটে ভরতে পারতো, তাহলে তো মনে হয় ওনাদের বেতন ভাতা কিছু আসতো। তারা তো হয়ে গেছে বেকার। শাকিব খান ছাড়া তারা বেকার। এখন তারা কি করতেছে? বারবার একই কথা বলতেছে, বলে বলে চেষ্টা করে শাকিব খান যেন তাদের কাছে দিয়ে। শাকিব খান কিন্তু বলদ না, বুঝছেন? শাকিব খান বুঝতে পারতেছিল না কিভাবে তার আগাইতে হবে, কিভাবে কোন শ্রেণীর। সে কিন্তু সব ধরনের দর্শকের জন্য এখন সিনেমা বানাচ্ছে। ঠিক আছে? এখন সে 2025 সালে যে ধরনের সিনেমা দরকার, যে ধরনের পরিচালক চুজ করা দরকার, যে ধরনের গল্প চুজ করা দরকার, তিনি সেইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। বর্তমানে যে সিনেমার যে পরিচালক গুলো আসতেছেন, প্রত্যেকটা কিন্তু শিক্ষিত পরিচালক, প্রত্যেকটা মেধাবী পরিচালক, ইয়াং জেনারেশন পরিচালক, ইয়াং পরিচালক। এটা আপনাকে মাথায় রাখতে হবে। So, ইকবাল সাহেব যেটা বলেন, তো আপনি যত কথাই বলেন না কেন, আপনার ওই যে বেশি চিন্তা করেন, এই জন্য দেখা যায় মাথায় চুল উঠে। অতিরিক্ত চিন্তা করা বাদ দেন, এগুলো থেকে বের হয়ে আসেন। এখনো সময় আছে, বয়স টয়স হয়েছে আপনার, পাগলের মতো কথা বলেন না। মানে আসলে এটা মানা যায় না, বুঝছেন? দেশের প্রতি মানে পৃথিবীর সবাই দেখতেছে, আর আপনি আসছেন কিছু গাঁজাখড়ি গল্প নিয়ে। ভাই, সিনেমার কত টাকা ইনকাম করলো, কি করলো না করলো, এটা দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে ভালো কন্টেন্ট তৈরি হইতেছে। আরো অনেকেই আছে, জয়ময় আরো কে কে যেন আছে, আমি তাদের বিষয় আর বললাম না। তোমরা গাঁজাখুরি কথা বাদ দাও ভাই, আল্লাহর হস্তে গাঁজাখুরি কথা বাদ দিয়ে সিনেমার ভালোটারে ভালো বলো, কালোটারে কালো বলো। ঠিক আছে? যেটা তৈরি হচ্ছে তোমরা জীবনে যেটা করতে পারতেছো না, সেটা নিয়ে কথা বলো আগে। ঠিক আছে? তোমরা সেটা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করো। একটা বান্দা করার চেষ্টা করতেছে, শুধু সে না, আমি নট অনলি ফর সাকিব খান বলবো, আফরান নিশো বলি, সিয়াম আহমেদ বলি, আরিফিন শুভ যদিও হারিয়ে গেছেন, তার কিছু রাজনৈতিক বিষয় নিয়ে। সাকিব খান তো ওনার সম্পর্কে নাই বলি। তো ভাই, যারা চেষ্টা করে যাচ্ছে তাদেরকে সাপোর্ট করো। নট ফর সাকিব খান বিষয় নিয়ে প্রত্যেকটা নায়ক নায়িকাকে আমি আহ্বান জানাই, বাংলা সিনেমা নিয়ে যারা কাজ করতেছে, ভালো ভালো কন্টেন্ট যারা তৈরি করছে, হতে পারে ব্যবসা সফল হচ্ছে না, ডাজেন্ট ম্যাটার, বাট কন্টেন্টের মান তো উন্নত, কন্টেন্টের মান তো সুন্দর, তাই নয় কি? তো এই সকল বিষয়গুলো আসলে মাথায় রেখে তারপরে আপনারা কথাবার্তা বললেন। আর লোকের বিষয় নিয়ে ভাই দয়া করে কন্ট্রোভার্সি অফ করেন। আদারওয়াইজ আমরা আসলে আদারওয়াইজ এই যে সোলজার সিনেমার যে বিষয়টা মানে অ্যাকচুয়ালি পোস্টার ড্রিমস যা যা বেরিয়েছে খারাপ ছিল না। সাকিব খানের লুকের কথা বলছি, আদারওয়াইজ এডিটিং টিটিং এ আমি যাবো না। জাস্ট সাকিব খানের লুকের কথা যদি বলেন, ভালো ছিল, দেখার মতো ছিল, তাকে খুব ভালো মানিয়েছে, সেটা হচ্ছে বিষয়। আরেকটা পোস্টে আমি কথা বলতেছি, কেউ একজন বলছিল এই সাকিব ফাহাদের যে সোলজার সিনেমাটি নাকি আপনার হচ্ছে রিসেন্ট টাইমে যেটা করেছিল লিডার আমি বাংলাদেশ, সেইটার নাকি একটা ভাষণ হতে যাচ্ছে। ভাই, সিনেমা প্রেডিকশন এখন করেন না, প্রেডিকশন অনেক দেরি আছে, এখনো কিচ্ছু বেরোয় না, আপনি গল্প সম্পর্কে কিছুই জানেন না, বাট আপনি বলে দিচ্ছেন একটা কমেন্ট করতে আপনারা খুব ভালো জানেন ভাই। ভাই, আপনি সাকিব হেটার্স হইতে পারেন, ডাজেন্ট ম্যাটার করে ভাই, কিন্তু ওই যে বললাম, আপনি কবে টাইপের গজা মানে গাঁজা করে টাইপের কিছু বললেন না দয়া করে। সো আমি জানি আমার এই কথাটা অনেকেরই ভালো লাগবে না, অনেকের গায়ে একদম কারণ হয়ে যায় বিদ্যে। দয়া করে তাদের ভিডিও দেখার দরকার নেই, আল্লাহর হস্তে আমার ভিডিও স্কিপ করে আপনারা চলে যান। বাট যদি দেখেন ভাই, যৌক্তিক কথা সেটা যৌক্তিক ভাবে বলে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন।